গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ভোর ৫টা ২০। আমি উঠেছি ফুল তুলতে, আমার সাথে আমার বাচ্চারাও উঠেছে। ওরা হিসু করবে, করে ঘরে ঢুকে যাবে। বেশিক্ষণ কিন্তু বাইরে থাকে না, একদম বলবো আর ঘরের সাথে সাথে ঘরে ঢুকে যাবে। এই দেখো, তো আমি ফুলটা তুলে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে স্নান পুজো করে নিয়েছি। দেখো কত ফুল ফুটেছে আমার লক্ষ্মীর আসনে আজকে। দারুণ লাগছে দেখতে কিন্তু, না? এই সমস্ত করে নিয়ে বাচ্চাদের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, আর করে নিয়েছি নিজের জন্য ১ কাপ চা আর ২টো বিস্কুট, ব্যাস। এটা নিয়েই বসবো। এর মধ্যে আমার টিং টিং করতে করতে লেজ নাড়াতে নাড়াতে চলে এসছে আমার আল্লাদি, ওই দেখো। তো ওকে বিস্কুটটা দিয়েই তারপরে চা বিস্কুটটা আমি নিজে খাবো। চা বিস্কুটটা ওকে দিয়েছি, কেন না জানি না ও আজকে খেতেই চাইছিল না। এই দেখো, মনে হচ্ছিল ওর শরীরটা খারাপ। আমি আবার জিজ্ঞেস করলাম, কী রে, তোর শরীরটা কি খারাপ? ওদের অসুবিধাগুলো তো আর আমরা বুঝতে পারি না। তারপরে দাঁড়িয়ে থেকে ওকে খাইয়ে, তারপরে আমার বাচ্চাদের খাইয়ে আমি নিজেও চাটা খেয়ে নিয়েছি। চলে এসেছি রান্নার দিকে। রান্না করবো মাছের ঝোল, এই আলুটা দিয়ে, আর পাঁচমিশালি তরকারি। সব কিছু একটু একটু থেকে গেছিলো, এই মিষ্টি আলু, আলু, বেগুন, এইসব পেঁপে এইসব দিয়ে। আর উচ্ছে আলু ভাজা করব, টমেটোটা দেবো মাছের ঝোলে। এই প্ল্যানিং করে নিয়েছি। চলো, মাছের মধ্যে আগে নুন হলুদটা মাখিয়ে রেখে দিলাম প্রথমে। তারপরে বড়ি দিয়ে পাঁচমিশালি তরকারিটা করব। বড়িটা আগে ভেজে তুলে নিলাম লাল লাল করে। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম হচ্ছে রাঁধুনি আর অল্প একটু সাদা জিরে। এটা দিয়েই আমি সবজিটা রান্না করব, বেশ ভালো লাগে আর কি খেতে। রাঁধুনি আর সাদা জিরাটা যখন ফোড়নে দিলাম, তারপরে সমস্ত সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে এটা সবজিটা ভেজে নিলাম। বেগুনটা কিন্তু আমি এখনও দেইনি, একটু পরের দিকে দেবো। একটু সবজিটা ভেজে নিই তারপরে। এবার একটু সবজিটা ভেজে নিই, এবার বেগুনটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে দিয়েছি। যখন একটু সেদ্ধ হয়ে এসছে, তখন আগে থেকে বেটে রাখা সর্ষে আর রাঁধুনি বাটা দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। সামান্য একটু চিনি দিয়েছিলাম, না দিলেও হয়, কেননা মিষ্টি আলু আছে। তারপর লাস্টে বড়িটা দিয়ে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল তরকারিটা, জানো তো? ব্যাস, তারপরে তরকারিটা হয়ে যাওয়ার পর সামান্য একটু তেল দিয়ে এই উচ্ছে আলুটা ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, ঢাকা চাপা দিয়ে। আর এতেও একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। আমি আবার সব রান্নায় অল্প একটু চিনি দিই, আমার খেতে ভালো লাগে। জানি না চিনি ছাড়া কেন আমি স্বাদ পাই না। এরপরে মাছের ঝোলটা রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আলুটা লাল লাল করে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আর অল্প একটুখানি তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে। সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা। আর এদিকে আমি একটা বাটিতে ধনে জিরে আর একটুখানি লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম। আর মশলা করে নিয়েছিলাম একটু আদা আর লঙ্কা বাটা। তো টমেটোটা কষিয়ে নিয়ে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আরেকটুখানি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ওই ভিজিয়ে রাখা মশলাটাও দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ। সুন্দর করে তেল বেরোনো অবধি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে জল ঢেলে দিয়েছি ঝোলের জন্য। ঝোলটা যখন ফুটে উঠেছে, তার মধ্যে একে একে আলু মাছ ছেড়ে দিয়েছি। যখন আলু মাছ একদম সিদ্ধ হয়ে গেছে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার মাছের ঝোল। আর এই মাছের ঝোলটা খেতে কিন্তু আজকাল আমি ভীষণ ভালোবাসি। আমি একটু পাতলা রান্নাই আজকাল খেতে ভালোবাসি। তো এই গরমে একটু হালকা পাতলা রান্না খাওয়াও ভালো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমার ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই জানিও ভিডিওটা কে কোথা থেকে দেখছো। টাটা।